দেখছি আমি মেকআপ রুমে এখানে 3 প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি। ও হ্যাঁ তাই তো। নতুন উমার সাথে তোমাদের সম্পর্ক শুরু করার একটু শুরু করো। খুব ভালো। প্রথমত ও তো হচ্ছে অনিন্দিতাদির প্রতিবেশী বাস্তবে, মানে নতুন মা মানে তুমি সম্ভবের কথাই নিশ্চয়ই বলছো। আর আমার সাথেও তাই। খুব কাকতালীয় ভাবে আমাদের দুজনের শুরু বলবো না, আমার স্টুডিও অন্য ছিল। ওর আমি সিরিয়ালের নাম অন্য কোনো সিরিয়াল বলে যেহেতু নিচ্ছি না নামটা, ওর প্রথম সিরিয়াল NT1-এ করেছিল, আর আমি আমার প্রথম সিরিয়ালের প্রোমো শুটও NT1-এই করেছিলাম। আর আমাদের দুজনের ইন্ডাস্ট্রিতে আসার সালটাও 2017, মাসের এদিক ওদিক আছে আর কি। তো যাই হোক, আহ, আমারও বেশ ভালো লাগছে ওর সাথে কাজ করে। ও খুব ভালো, খুবই, খুব মন দিয়েও যে কোনো সিন রেডি করে নিয়ে যায়। বা এখন যেটা পড়ছে আমার সেটা পড়া হয়ে গেছে, ওকে আমি ঘুম থেকে ঘুম ভাঙিয়ে দেবো, একরকম একটা সিন পড়ছে যেখানে আমাকে হাতে নাতে ধরে ফেলবে যে আমি ওর প্রাইভেট জিনিসপত্র দেখতে গেছি আর কি, মানে ওর পার্সোনাল জিনিস। তো ওটাই আর কি। এমনি ও খুব ভালো মেয়ে। আর অনিন্দিতাদির সাথে কিরকম বলো? কারণ অনিন্দিতা কিরকম বন্ডিং? ওর কিরকম বন্ডিং? বল জানি বল না আমি, বল না বল, আমরা সারাক্ষণ ঝগড়া করি তো। বলে দে কিরকম বন্ডিং। আমি আর ও দুজন দুজনকে সকাল থেকে এই টার্গেট নিয়ে থাকি, কে কখন কাকে কিভাবে ডিস্টার্ব করবে। এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ সারাদিনের। ও আমাকে ভেঙালো, আমি ওকে ভেঙালাম। ও আমাকে বললো বালি ছুঁড়ে মারা উচিত, আমি ওকে বললাম ইট ছুঁড়ে মারা উচিত। ও আমায় বললো পাড়ায় ঢুকতে দেবো না, আমি বললাম পাড়ায় চল, তোকে মাঠের সামনে গিয়ে রোল রোল খেলাবো। এসব আমরা সারাদিন করতে থাকি। বেশ, তাহলে প্রতিবেশী আসার সুবিধাও হয়েছে। হ্যাঁ ভীষণ। না অ্যাকচুয়ালি এটা আমাদের সেকেন্ড প্রজেক্ট একসাথে, এর আগে আমরা অন্য আরেকটি প্রজেক্টে একসাথে কাজ করেছিলাম। প্লাস আমরা যেহেতু প্রতিবেশী, তো কোথাও গিয়ে আমার যেটা হয় ওর সাথে আর কি, শুধু ওর না, ইনফ্যাক্ট আমি বলবো পুরো ফ্যামিলির সাথে, আমাদের পুরো ফ্যামিলিরই একটা খুব ভালো বন্ডিং আছে। তো সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে কাজেও রিফ্লেক্ট করে, কোথাও হয় না, অন স্ক্রিন আর অফ স্ক্রিন কেমিস্ট্রিটা ম্যাটার করে যায়। বেশ, তাহলে রিয়েল লাইফে তো অনেক স্বামী স্বামী মিলে রাগা এরকম হয়? না না না, কোনোদিনই না। তার কারণ হচ্ছে ও আমাকে যাকে প্রতিবেশী বলে, আমি মিস প্রতিবেশী বলে, আর আমি ওকে যাকে প্রতিবেশী বলে। তো আমরা দুজনে এর আগের সিরিয়ালে আমি ওর মানে মাসি জাতীয় মায়ের একটা- best friend, হ্যাঁ, মানে ওর মাসি মায়ের kind best of. friend ছিলাম, তো মাসি কাইন্ড অফ ক্যারেক্টার। তো যেহেতু ওই বন্ডিংটা আছে, ফলে এখানে এসে ঠাম্মা বন্ডিংটা করে ম্যাটার করছে না আমাদের কাছে। ইটস আ সিরিয়াল লাইক দ্যাট। ইয়ার্কির জন্য কোনো আমি ঠাম্মা- আইডিয়াটা ভালো পেয়ে গেলাম যে আমি এখন থেকে ঠাম্মা ঠাম্মা বলবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ঠাম্মি, এটাই বাকি ছিল। হ্যালো ঠাকুমা। কিছু বলতে চাইছে না অনিন্দিতাদি। আচ্ছা, তোমার এই পরিবারের সাথে যেটা কিরকম respect? ভীষণ ভালো, সবাই খুব ভালো, টেকনিশিয়ান, ডিরেক্টর, ডিরেক্টোরিয়াল টিম বলবো, এভরিবডি ইজ ভেরি নাইস। মানে এটা যে এতদিন ধরে চলছে, আমি যে হঠাৎ করে এসছি এখানে নতুন, যে আমি সেটা ফিলই করছি না। আমি প্রথম থেকেই আছি, প্রত্যেকে এত ভালো বন্ডিং হয়ে গেছে এই কয়েকটা দিনেই। বেশ, আমি শুনছিলাম তোমরাও ওর সাথে একটু ছোটবেলায় ফিরে যাও, টিনেজ এজে তোমরাও ফিরে যাও ওর সাথে সাথে। টিনেজ এজে ওরকম ভাবে ফিরে যাওয়া না, তবে আমরা ওর সঙ্গে সঙ্গে একটু কি বলবো হ্যাংলামও করি আর কি। ওরে এই যে এই যে এই যে এই যে, এটা হচ্ছে জনস্বার্থে রাখা ক্যান্ডি ব্যাগ। ক্যান্ডি ব্যাগ, এর মধ্যে প্রচুর রকমের জিনিস থাকে। অ্যান্ড মানে যেটা আমাদের খুব মানে লজ্জার সঙ্গেই বলতে হচ্ছে, যেটা ও নিয়ে আসে রিফিল জেনারেলি ও করে, আর আমরা শুধু ফ্লোরে গিয়ে এই ওটা আছে ব্যাগে দে তো, এই সেটা আছে ব্যাগে দে তো, আর এইসব আমরা করতে যে থাকি। যা রিফিল করি, মানে টু বি ভেরি অনেস্ট গিল্ট ফিলিং থেকে বলি যে আহারে আহারে, তাও আবার কি সেগুলোই রিফিল করি যেগুলো আমরাই খাই। মানে বুঝতে পারছো, ছি ছি ছি, এক হাতে দেওয়া এক হাতে নেওয়া চলছে। মা, আচ্ছা, পুচকেটাকে তোমরা মিস করছো কতটা একটু বলো তো। খুবই মিস করি। মানে সিনিকা তো খুব কিউট একটা মেয়ে ছিল, পুতুলের মতো একটা ব্যাপার। সিনিকা মানে আমাদের কাছে একটা মানে চলন্ত পুতুল। তো ন্যাচারালি ওকে খুব মিস করি, বাট ও একটা খুব ভালো কাজ করছে, সো আই ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর তার সাথে উর্মি নামটা ছিল দর্শক বেশি একটু নস্টালজিক হয়ে গেছে। তোমার তো কমেন্ট এসছে অনেক সাথে প্রচুর। সবথেকে মজার একটা কমেন্ট পেয়েছে। আমি ওরকম ভাবে কিছু ইয়ে করিনি, মানে আলাদা করে দেখে রাখিনি। তবে আমারও ভালো লাগছে, মজাই লাগছে। ও তো আমার উমা। কিন্তু উর্মির ঘরে ফিরে আসা। হ্যাঁ, ওটা ইচ্ছা করেই রাখা, আর এই নস্টালজিয়া হিট করার জন্য আর কি। আচ্ছা, বেশ। এখানে আজকে যে রবীন্দ্র জয়ন্তী চলছে, তার সাথে পরিবারে আরো কিছু হতে চলেছে। কি চলছে? তোমার নতুন সদস্য পেয়ে শুনি। এখন বেশ কিছু পারফরমেন্স। মানে
হ্যাঁ আনন্দিনী মেয়ে সেটা একদম হ্যাঁ ওইসবই রিলেট করা হচ্ছে। আমি যে আমার মায়েরই মেয়ে সেটা আমি না জানলেও আমার হারকাতে বলে দিচ্ছে, বাকিরা সেটা বুঝতে পারছে। কিন্তু আমি- বাবা বুঝতে চাইছে না। হ্যাঁ লেকচার লাহিড়ী এখনো সেটা বুঝছে না, আমিও বুঝছি না, আশা করছি বুঝবো। অ্যান্ড এখানে এই যে যে পর্বটা আমরা এখন করছি রবীন্দ্র জয়ন্তী, অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু ফানি ফানি দেখতে পারবে, অনেক কিছু ইন্টারেস্টিং দেখতে পারবে। তো সেগুলো দেখতে হলে পরে কিন্তু চোখ রাখতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ একদম একদম তুমি কম পেয়েছো। আচ্ছা তার সাথে এই যে তোমাদের বয়স বাড়ার সাথে নতুন লুকও আছে, সেই লুকগুলো তোমাদের কেমন লেগেছে? ভালোই লাগছে। আমার তো আনন্দিতে অনেক রকমের ফেস গেল, এই ওই সেই, তো যখন যেটা দেয় তখনই সেটা ঠিক আছে। মানে ভালোই, মানে সিরিয়াল এগোবে তার সাথে কিছু কিছু চেঞ্জেস তো আসতেই থাকে, তো ঠিকঠাক। একটু চুলটা পাকা করে দিলে ভালো হতো। তোর তো আমি বলছি না, কি, আমি তোমার, আমি তোমার। আমি 2-3 পরে কথা বলছি এই ব্যাপারটা নিয়ে, যে তোর চুলটা যাতে অবশ্যই এখান থেকে একটা, এখান থেকে আমার একটা। কেন, তুমি আমার ঠাম্মি বলে কথা। তাহলে বেশ জমজমাট হয়ে গেছে, তো দর্শকদের কিছু শুনতে দাও। এই তো সোম থেকে শুক্র রোজ রাত 10:30টায় দেখুন আনন্দি। কিন্তু আনন্দি না বেশ আমি অনেকদিন ধরেই দেখেছি 10টা 20তেও শুরু হয়ে যাচ্ছে। তো মানে ওই ওই ব্যাপারটা মানে ওই টাইমটাতে ওই 10টা 15 থেকে নজর রাখুন। মানে 10:15 থেকে নজর রাখতে হবে। আমরা আছি, আমরা আসবো এবং আপনাদেরকে এন্টারটেইন করবো। হিসাব ভালো বলেছে, আপনারা খুললেই আমরা দেখবেন চালু হয়ে গেছে। একদম একদম এক্স্যাক্টলি। বেশ, thank you. থ্যাংক ইউ।